আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা লগের গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে, এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। লগের এই সূত্রগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে লগের এই সূত্রগুলো জানা মানে আমাদের জন্য লগের অঙ্ক করা অনেকটাই সহজ হয়ে যায়। শুধু এই সূত্রগুলো জানলে আমাদের জন্য লগ প্রায় 50%-এরও বেশি করা হয়ে যায় শুধু এই সূত্রগুলো জানার মাধ্যমে। তো অতি গুরুত্বপূর্ণ সূত্রের আলোচনা এখন শুরু করছি। প্রথম সূত্রে লিখেছি আমি এ ভিত্তিক লগ 1। এটা হচ্ছে লগের ভিত্তি, এই জায়গায় যা থাকবে তাকে বলা হবে লগের ভিত্তি। তো আমরা বলতে পারি একের এ ভিত্তিক লগ। এটাকে আবার এভাবে পড়তে পারি লগ এ বেস 1 ইকুয়াল 0। তো এই ক্ষেত্রে এই সূত্রের মূল বিষয়টা হচ্ছে যদি লগের পরে এই জায়গায় 1 থাকে, ভিত্তি না এই জায়গায়, লগের এই জায়গাটার মধ্যে যদি 1 থাকে তাহলে এটার মান হবে 0। লগের এই জায়গায় 1 থাকলে এটার মান 0। এই সূত্রের কয়েকটা উদাহরণ আমি এখানে লিখেছি। এখানে লিখেছি 6 ভিত্তিক লগ 1, এটার মানও 0। আমার ভিত্তি কি আছে এটা দেখার বিষয় না, যদি এই জায়গায় 1 থাকে তাহলে এটার মান 0। লগ 1 মানেই 0, লগ 1 মানেই 0, যে কোনো ভিত্তি হোক লগ 1 মানেই 0। তবে এই কন্ডিশনটা বাদে যে কোনো মান এখানে থাকুক না কেন এটার মান 0, যদি এই মানটা 1-এর থেকে বড় হয় তাহলেই হবে। তো এই ক্ষেত্রে এখানে যদি থাকতো লগ 10 বেজ 1 তাহলে এটার মান 0, লগ 7 বেজ 1 এটার মানও 0। এখানে যে কোনো ভিত্তির উপরে যদি এখানে 1 দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে আমরা এটার মান লিখব 0। এটা হচ্ছে লগের প্রথম সূত্র। তারপর দ্বিতীয় সূত্র এ ভিত্তিক লগ এ ইকুয়াল 1। তো এইটা দিয়ে বোঝানো হয়েছে যদি লগের ভিত্তি এবং এইটা দুই অংশ যদি মিলে যায়, লগের ভিত্তি এবং এইটা এই দুইটা অংশ মিলে গেলে এটার মান হবে 1। এখানে যা আছে এখানেও তাই, তাহলে এটার মান 1। যেমন এখানে আমি লিখেছি 6 ভিত্তিক লগ 6, এটার মান 1। ভিত্তি এবং এটা সমান থাকলে এটার মান 1, ভিত্তি এবং এটা সমান থাকলে এটার মান 1, ভিত্তি এবং এটা সমান থাকলে এটার মান 1। এই সূত্রটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে লগের ভিত্তি এবং এই ভিত্তি সমান হয়ে গেলে এটার মান 1, এই ভিত্তি সমান হয়ে গেলে এটার মান 1। যে কোনো ভিত্তিরই হোক না কেন ভিত্তি মিলে গেলে এটার মান 1, লগের ভিত্তি মিলে গেলেই 1। তারপর অতি গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে 3 নাম্বার সূত্র লগ m ইন্টু n। আমরা জানি একসাথে থাকলে গুণ অবস্থায় আছে বুঝায়। সূচকের মতোই এখানেও একটা নিয়ম অ্যাপ্লাই হবে। সূচকের মধ্যে আমরা পড়েছিলাম গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এখানেও সেম, গুণ থাকলে এটাকে আলাদা করার সময় যোগ হবে। লগের ক্ষেত্রে গুণকে আলাদা করলে যোগ হয়, যোগকে একসাথে করলে গুণ হয়। একটু মনে রাখতে হবে দুই দিক থেকেই। লগ m ইন্টু n ইকুয়াল লগ m প্লাস n যেরকম হয়, লগ m প্লাস n ইকুয়াল লগ m ইন্টু m এটাও হবে। অর্থাৎ যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। যখন গুণ থাকবে তখন লগ একবার লেখা থাকবে, আর যখন ওইটাকে আলাদা আলাদাভাবে লিখব তখন কিন্তু প্রত্যেকটার সাথে আলাদাভাবে লগ বসবে। তো এই ক্ষেত্রে আমরা সহজভাবে মনে রাখবো গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি লগ 3 ইন্টু 4। যেহেতু গুণ অবস্থায় আছে তাই আমরা লিখতে পারি লগ 3 প্লাস লগ 4। যদি ভিত্তি থাকতো কোনো কিছু 10, 9, 7 এই ভিত্তিগুলোও কিন্তু সাথে থাকতো। তো অতি গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে কিন্তু এই গুণের সূত্রটাও গুরুত্বপূর্ণ। আশা করি এই সূত্রটাও বোঝা গিয়েছে। তারপর 4 নাম্বার যে সূত্রটা আছে লগ m ডিভাইডেড বাই n ইকুয়াল লগ m মাইনাস লগ n, অর্থাৎ ভাগের ক্ষেত্রে বিয়োগ। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, যেটা পূর্বে সূচকের মধ্যে আমরা জেনেছিলাম। আমরা সূচকের মধ্যেও গুণের সময় যোগ করতাম, আবার ভাগের সময় বিয়োগ করতাম। এখানেও সেম প্রসেস অ্যাপ্লাই হয়েছে। লগের ক্ষেত্রে ভাগ থাকলে এটাকে আলাদা করলে বিয়োগ হয়ে যাবে। তো লগ m ডিভাইডেড বাই n এটাকে আলাদা করলে আমরা লিখতে পারি লগ m মাইনাস লগ n। এই ক্ষেত্রে লগ 2 ভিত্তিক লগ 3/4, এটাকে আমরা কিভাবে লিখব 2 ভিত্তিক লগ 3 মাইনাস 2 ভিত্তিক লগ 4। ভিত্তি কী আছে এটা ম্যাটার না, আমার মূল বিষয়টাই হচ্ছে
ভাগ অবস্থায় আছে কিনা। লগের সাথে ভাগ অবস্থায় থাকলেই মনে রাখতে হবে সংখ্যাগুলোকে বিয়োগ অবস্থায় লিখতে হবে, আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে সংখ্যাগুলোকে যোগ অবস্থায় লিখতে হবে। আবার অপর দিকে যোগ থাকলে গুণ লিখতে হবে, বিয়োগ থাকলে ভাগ লিখতে হবে। তো ভাগের সাথে বিয়োগের সম্পর্ক এবং যোগের সাথে গুণের সম্পর্ক। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আছে 5 নম্বরে, ওইটা আমরা এখন দেখব। 5 নম্বর সূত্রে আছে এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার আর। এইখানে একটু বিষয় লক্ষ্য করো, এই ভিত্তির উপরে এটাকে কিন্তু পাওয়ার বলবো না, এটাও একটা ভিত্তি, এটা লগের মেইন ভিত্তি। তারপর এই অংশটা আছে, যদি লগের ভিত্তি বাদ দিয়ে যদি এই জায়গায় কোনো পাওয়ার থাকে, লগের ভিত্তির উপরে পাওয়ারকে কিন্তু আমরা ধরবো না। যদি এই অংশের সাথে লগের সাথে যে অংশটা থাকবে, এই অংশের সাথে যদি কখনো পাওয়ার থাকে, লগের সাথে যা আছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে এইটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। আবার লগের সামনে কোনো কিছু থাকলে এটা লগের পরের যে অংশটা আছে এটার উপরে পাওয়ার দিয়ে দেব। আমি আবারও একটু রিমাইন্ডার দিয়ে দিই, লগের ভিত্তি অর্থাৎ লগের নিচে যে অংশটা থাকে এইটা কিন্তু কোনো ফ্যাক্ট না, আমরা এইটাকে বিবেচনা করব লগের সাথে যেটা আছে। তো এই ক্ষেত্রে এই অংশের উপরে কোনো পাওয়ার থাকলে এটা সামনে চলে আসবে, আবার সামনে কোনো কিছু থাকলে এটাকে আমরা উপরে নিয়ে আসব। কখন উপরে নিব, কখন সামনে আনব, এইটা আমরা অঙ্কে যখন যাব তখন দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপাতত এটা মনে রাখো, যদি লগের এই অংশের উপরে কোনো পাওয়ার থাকে এটাকে সামনে নিয়ে আসতে হবে, আবার সামনে যদি থাকে তাহলে এটাকে পাওয়ার দিয়ে দিতে হবে। এখানে আমি দুইটা উদাহরণ লিখেছি। এখানে 2 উপরে এটা সামনে চলে এসেছে, এখানে x উপরে x সামনে চলে এসেছে, অর্থাৎ এখানে যে কোনো পাওয়ার থাক না কেন এটা সামনে চলে আসবে। এটা হচ্ছে লগের সূত্র। তারপর সর্বশেষ সমীকরণের একটা সূত্র দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। লগ এ বেস x ইকুয়াল m, যদি এরকম সমীকরণ থাকে লগের মধ্যে তাহলে মনে রাখতে হবে ভিত্তি পরিবর্তন হবে। আমি আবারও বলছি, যদি সমীকরণের মধ্যে লগ এরকমভাবে থাকে তাহলে লগ উঠে যাবে এবং ভিত্তি পরিবর্তন হবে। তো ভিত্তি পরিবর্তন হলে কি হবে, এক্সের জায়গায় m চলে আসবে, m এর জায়গায় x চলে আসবে। তাহলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে, এর উপরে পাওয়ার ছিল x, এখন এর উপরে পাওয়ার চলে আসবে m। যদি তারা জায়গা পরিবর্তন করে তাহলে কিন্তু m এর জায়গায় x চলে আসছে আর x এর জায়গায় m চলে যাচ্ছে লগ বাদ দিয়ে। তো লগ বাদ দিলে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা বিষয়টাকে লিখব, শুধুমাত্র পজিশন চেঞ্জ করব এই দুই অংশের ভিত্তির পজিশন চেঞ্জ হবে না, এই দুই অংশের পজিশন চেঞ্জ হবে। এটা ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটা উদাহরণও সেট করেছি। এখানে একটু লক্ষ্য করে, আমরা যদি এটাকে বাদ দিই, লগকে বাদ দিই, তাহলে এই 324-এর জায়গায় 4 চলে যাবে, 4-এর জায়গায় 324 চলে আসবে। এখানে কিন্তু এরকমই হলো, x তো আছেই, এই 324-এর পরিবর্তে এখন আমরা এখানে x-এর উপর 4 লিখেছি আর 324 চলে গিয়েছে 4 যেখানে ছিল এখানে। তো এইভাবে আমরা এই সমীকরণের সূত্র লগের মধ্যে যখন প্রয়োজন হবে অ্যাপ্লাই করতে পারি। তো আজকের সূত্রগুলা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারবে, আশা করি তাদের জন্য লগের অঙ্ক একদম সহজ হয়ে যাবে। আমরা লগের অঙ্ক নিয়ে যখন আলোচনা করব ওইখানে গেলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এই সূত্রগুলা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আজকে আপাতত এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস যেন করতে পারি এই দোয়া সবার কাছে রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।